এটা হচ্ছে এএনএম জিএনএম এর হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে। তো এই এএনএম জিএনএম এর কোশ্চেন পেপারের উপর দিকে দেখো একটা কোশ্চেন বুকলেট নাম্বার, এই দিকটা দেখো একটা বুকলেট নাম্বার লেখা থাকবে। তোমার এক্সামিনেশন সেন্টার, যেমন এই ক্যান্ডিডেটটার এখানে হচ্ছে তোমার এক্সামিনেশন সেন্টার, এখানে যে রোল নাম্বারটা থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট। এই রোল নাম্বারটা তোমাদেরকে ওএমআর শিটে ফিল আপ করতে হবে। ওয়ান, তো এই ওয়ানের এই ঘরটাতে এরকম করে ফিল আপ করতে হবে। নিচের দিকে তোমাদের 1 থেকে শুরু হয়েছে, এরকম ভাবে সব একদম পুরো 100টা পর্যন্ত কোশ্চেন আছে। এইখানে তোমার নিজের সিগনেচার করতে হবে, যেমন আমি আমার নিজের সিগনেচার এখানে করে দিলাম। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট প্রকাশিত হলো এএনএম জিএনএম 2024 এর অ্যাডমিট কার্ড। তোমরা কেমনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, পরীক্ষার হলে তোমাদেরকে কি কি রুলস ফলো করতে হবে, ড্রেস কোড তোমার কি হওয়া উচিত, অর্থাৎ কি পোশাক পরে তোমাকে যেতে হবে, কি কি সাথে নিয়ে যেতে হবে, সব এই ভিডিওতে বলবো। প্রচুর ডিটেলস এই ভিডিওটাতে আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি আমাদের ম্যারাথন ক্লাসগুলো অ্যাটেন্ড করছো কিনা এটাও আমাদেরকে কমেন্টে লিখে পরে জানাও যে ম্যারাথন ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের। চলো আমরা সবচেয়ে প্রথমে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট WBJENM-GNM এর। তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো, তোমরা ডিরেক্ট ওখান থেকেও অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। আমি দেখিয়ে দিই সবচেয়ে প্রথমে অ্যাডমিট কার্ড কেমনভাবে ডাউনলোড করবে, তারপরে একে একে সব কথায় আসছে। খুব ইম্পর্টেন্ট অনেকগুলো কথা আছে, দেখে নাও আগে কেমনভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হচ্ছে। দেখো আমরা এটা এএনএম-জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে দেখো এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড 2024 বলে একটা সেকশন আছে। তো যখনই আমরা এই সেকশনটাতে ক্লিক করব, তো তখনই আমরা একটা নতুন ইন্টারফেসে চলে যাবো। এরকম একটা ইন্টারফেস লাগবে, যেখানে হচ্ছে এখানে এএনএম-জিএনএম লেখা থাকবে। এখানে তোমাকে এই সেকশনটাতে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে, তোমার একটা যে কনফার্মেশন পেজ ছিল সেই কনফার্মেশন পেজও থাকবে, বা তোমার ইমেলেও এসেছিল, তোমার মেসেজেও এসেছিল, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে এখানে পুট করতে হবে। তোমার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটাকে হুবহু এখানে পুট করবে। যেটা সিকিউরিটি পিন রয়েছে, এই যে নিচে যে সিকিউরিটি পিনটা রয়েছে, এই সিকিউরিটি পিনটাকে হুবহু এখানে লিখবে। তারপরে সাইন ইন করবে। এরপর দেখো সাইন ইন করার সাথে সাথে তোমরা এরকম একটা ইন্টারফেসে আসবে, যেখানে এইখানে ক্লিয়ারলি লেখা থাকবে ডাউনলোড অ্যান্ড ভিউ অ্যাডমিট কার্ড বলে এই অপশনটা থাকবে। তোমরা যখনই এই জায়গাটাতে ক্লিক করবে, তোমাদের কাছে ডাউনলোডের অপশন চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিক করবে কেমন অপশনটা আসবে। দেখো সঙ্গে সঙ্গে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে এইখানে তোমাদেরকে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে পরীক্ষার হলে মেনে চলতে হবে, যেগুলো নিয়ে আমি একটু পরেই বলছি। আর এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশন থাকবে, এইখানটাতে আমরা ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এরপর চলো আমরা দেখে নিই যে আমাদেরকে কি কি ইনস্ট্রাকশনগুলো দিয়েছে। দেখো আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিলাম। এরপর আমরা দেখবো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে কি কি দেখতে হবে বা কি কি আমাদেরকে ফলো করতে হবে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, এইখানে আমাদের অ্যাডমিট কার্ডটা যখন আমরা ডাউনলোড করে নেব, আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো, যেখানে একটা কিউআর কোড থাকবে, এখানে তোমার ছবি, এখানে সিগনেচার থাকবে। এরপর তোমরা যখন এই সাইডে আসবে, এইখান থেকে তোমার নিজের নাম, রোল নাম্বার থাকবে। এইখানে যে রোল নাম্বারটা থাকবে এটা খুবই ইম্পর্টেন্ট। এই রোল নাম্বারটা তোমাদেরকে ওএমআর শিটে ফিল আপ করতে হবে। আমি দেখাচ্ছি কেমনভাবে ওএমআর শিটে তোমাদেরকে কোথায় কি ফিল আপ করতে হয়, একটু ধৈর্য ধরো। ডেট অফ বার্থটা খুব ভালো করে লক্ষ্য করবে এখানে। আর অ্যাপ্লিকেশন নাম্বারটা আমাদের দরকার হবে না, শুধুমাত্র রোল নাম্বারটা দরকার হবে, নামটা দরকার হবে। তার সাথে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে তোমার এক্সামিনেশন সেন্টার, যেমন এই ক্যান্ডিডেটটার এখানে হচ্ছে তোমার এক্সামিনেশন সেন্টার পড়েছে, এই জায়গাতে সে এক্সাম দিতে যাবে। তো এই এক্সামিনেশন সেন্টার যেটা তোমার লেখা রয়েছে, যেমন এর হচ্ছে এই বিষ্ণুপুর পাবলিক স্কুলটা এক্সামিনেশন সেন্টার, ওএমআর শিটে তোমাকে এই হুবহু সেটাকে লিখে দিয়ে আসতে হবে। কোথায় লিখতে হবে আমি দেখাচ্ছি একটু পর। নিচের দিকে দেখো তোমার এক্সামিনেশন ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। নিচে বলা রয়েছে যে রিপোর্টিং টাইম অ্যাট লিস্ট 1 আওয়ার বিফোর দ্য এক্সামিনেশন, অর্থাৎ এক্সাম শুরু হওয়ার 1 ঘন্টা আগে তোমাকে পৌঁছে যেতে হবে এক্সামিনেশন সেন্টারে। অন্তত 1 ঘন্টা না হলেও 45 মিনিট, আধা ঘন্টা আগে একদম পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, তার বেশি লেট করো না, কারণ অনেক কিছু চেকিং হয়, আর হয় অনেক কিছু হয়। এই ক্ষেত্রে কিছু জিনিস বলে রাখি, অনেক জায়গাতে তোমরা জানো যে স্ক্যামটা হয়ে থাকে, প্রশ্নপত্র ফাঁস হবে, অনেকে মোবাইল নিয়ে পরে রুমে ঢুকবে। তো যদি দেখো যে কোনো একটা জায়গাতে এক্সাম সেন্টারে চেকিং ভালো করে হচ্ছে না, তোমরা তোমাদের গার্জেনকে সাথে করে নিয়ে যাবে, গার্জেনকে বলবে যাতে তারা গিয়ে পরে প্রতিবাদ করে। তোমরা কিছু বলতে চাও না, তোমরা বলতে গেলে তোমাদেরকে ধমক দিয়ে পরে তোমাকে ঢুকিয়ে দেবে। কিন্তু তোমাদের গার্জেনরা যদি বলে যে কেন ভালো করে চেকিং হচ্ছে না, একটা জোটবদ্ধভাবে যদি বলো না, তখন তারা ভালো করে চেকিং করবে, ঠিক আছে। তো সেই জিনিসটাকে একটু খেয়াল রাখবে। যদি আমাদের এক্সাম সেন্টারে গিয়ে পরে কোনো প্রকার কোনো অপ্রাসঙ্গিক জিনিস দেখতে পেয়েছো, কেউ মোবাইল নিয়ে ঢুকেছে, কেউ কোনো টিচার কাউকে হেল্প করে দিচ্ছে উত্তর বলে পরে, অবভিয়াসলি হেল্প করতে পারে তোমাকে, ওএমআর শিটে কিছু ভুল হয়েছে না হয়েছে অনেকটা হেল্প করতে পারে, কিচ্ছু এসে যায় না, কিন্তু উত্তর বলে হেল্প করে দিচ্ছে, বা তোমাকে অন্য কোনোভাবে কোনো অসৎ পথ অবলম্বন করছে যদি কেউ, তাহলে সেটা হচ্ছে পরীক্ষাটা যতক্ষণ দেবে ততক্ষণ ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, ওই সব জিনিসকে মাথা থেকে দূরে রাখবে। পরীক্ষার হল থেকে বেরিয়ে সামনের নিকটবর্তী একটা পুলিশ স্টেশনে একটা কমপ্লেন জারি করবে, আর আমাদেরকে একটু তোমরা জানিয়ে দেবে যে এরকম এই জায়গার এই এরিয়াতে এই ঘটনাটা ঘটেছে, তাহলে আমরাও সেটার বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবো। এই জিনিসটা তোমাদেরকে করতে হবে, কারণ যদি তোমাকে প্রশ্নপত্র ফাঁসটাকে আটকাতে হয় বা স্ক্যামটাকে যদি আটকাতে হয়, তোমাদেরকে আগে উদ্যোগ নিতে হবে। এরপর এই অ্যাডমিট কার্ডটা যখন আমরা নিচের দিকে একটু যাবো, সেইখানে আমাদেরকে অনেক ডিটেলস লেখা আছে, যে ডিটেলসগুলো আমাদেরকে একটা একটা করে সবগুলোকে শুনতে হবে। সবচেয়ে প্রথম কথা, তোমাকে কি নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে। প্রথমত তোমাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে একটা
প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, একটা নয় দুটো নিয়ে যাবে, একটা কালার প্রিন্ট নিয়ে যাবে, একটা তার জেরক্স নিয়ে যাবে, বা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যাবে, দুটো নিয়ে যাবে। কোনোভাবে ধরো একটা হারিয়ে গেল বা একটা ছিঁড়ে গেল, অন্য একটা ব্যাকআপের জন্য নিয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাকে একটা ফটো আইডেন্টিটি প্রুফ যেটা অরিজিনাল সেটা নিয়ে যেতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ মানে কি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা তোমার আইডেন্টিটি প্রুফ, গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যাবে। সবার কাছে আধার কার্ড থাকবে, আধার কার্ডটা সাথে করে নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে সাথে করে, অরিজিনালটাই শো করাতে হবে, আর একটা সাথে জেরক্সও রাখবে নিজের কাছে। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে তোমার যেটা কাজ হবে, দুটো, এইখানে বলেছে একটা কালার ফটোগ্রাফ নিয়ে যেতে, তুমি নিয়ে যাবে দুটো কালার ফটোগ্রাফ, যেটা অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলে। অর্থাৎ দেখো এই ক্যান্ডিডেটের এই অ্যাডমিট কার্ডটাতে এই যে ছবিটা তোমার অ্যাডমিট কার্ডে দেখা যাবে, এটা তোমাকে নিয়ে যেতে বলা হয়েছে। যদি এটা কোনোভাবে না থেকে থাকে তখন তুমি অন্য একটা ছবিও নিয়ে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। যদি থাকে ওটাই নিয়ে যাবে, যদি কোনোভাবে না থাকে তাহলে অন্য একটা নিয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। অ্যাকচুয়ালি না দরকার হতেও পারে, তবু নিয়ে যেতে বলে নিয়ে যাবে, সাথে করে দুটো নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তুমি কোনোভাবেই যখন এক্সাম শুরু হয়ে যাবে তারপরে তুমি কোনোভাবেই এক্সাম সেন্টারে এন্টার করতে পারবে না, এটা স্ট্রিক্ট একদম রুল। তার আগে যতক্ষণ ইচ্ছে তুমি এন্টার করতে পারবে। তোমাকে কোনো প্রকারের কোনো পেন অ্যালাউ নেই বাইরের থেকে, অর্থাৎ বাইরের থেকে কোনোভাবে কোনো পেন নিয়ে যাবে না। পেন কিন্তু WBGE বোর্ডই তোমাকে দেবে। সেই পেনটা যখন দেবে, দেওয়ার সাথে সাথেই তুমি পেনটা সরিয়ে পরে দেখে নেবে, তোমার খাতাটা মানে যে কোশ্চেনটা দেবে সেই কোশ্চেনটাতে পেনটা সরিয়ে পরে দেখে নেবে যে পেনটা ঠিকঠাক সরছে কি না। যদি না সরে সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে পরে অন্য একটা পেন নিয়ে নেবে, এটা মাথায় যেন থাকে। এরপর তোমাকে পেনটা যখন দেবে, পেনটাকে ঠিক করে চেক করলে বাইরের থেকে পেন নিয়ে যাবে না। কোনো প্রকার কোনো ইনস্ট্রুমেন্ট যেমন ইলেকট্রনিক্স প্রিন্টেড কোনো মেটেরিয়াল, ক্যালকুলেটর, লগ টেবিল বা কোনো রিস্ট ওয়াচ, আরে কিচ্ছু ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যাওয়া চলবে না। কোনো বাইরের থেকে কিচ্ছু এক্সট্রা কিছু নিয়ে যাওয়া চলবে না। যদি একবার ধরা পড়ে যাও সঙ্গে সঙ্গে তোমার কিন্তু ওএমআর শিট খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য স্ট্রিক্টলি এটা মানা আছে, কিচ্ছু বাইরের থেকে নিয়ে যাবে না। অনেকের প্রশ্ন থাকে জলের বোতল নিয়ে যেতে পারি, হ্যাঁ তুমি নিয়ে যেতে পারো। জলের বোতল কীরকম হবে, ট্রান্সপারেন্ট জলের বোতল। ট্রান্সপারেন্ট জলের বোতল মানে কি, এই একটা জলের বোতল ধরো, এর যে উপরে যেটা প্লাস্টিকটা রয়েছে প্লাস্টিকটাকে তুলে দেবে, তুলে দেওয়ালে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট জলের বোতল হয়ে যাবে। তবে পরে তুমি সেটাকে নিয়ে যেতে পারবে। কোনো লেখা থাকবে কোনো বোতলের উপরে, সেই সব বোতলকে তুমি নিয়ে যেতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। যদি বলা হয় ড্রেস কোড কীরকম হবে, ছেলেদের জন্য আমি যেরকম পরে রয়েছি এরকম গেঞ্জি এরকম টাইপের ড্রেস তোমরা পরে যাবে, আর চেষ্টা করবে জিন্সের প্যান্ট না পরে যাওয়ার। যদি কোনো ট্র্যাক স্যুট থাকে বা হচ্ছে তোমার চেন বা বোতাম কমলা, কোনো বোতাম নেই বা চেন নেই, এরকম যদি প্যান্ট থেকে থাকে সেই প্যান্টগুলো পরে যাওয়ার চেষ্টা করবে। মেয়েদের জন্য কীরকম হবে আমি একটু দেখিয়ে দিই। দেখো মেয়েদের ক্ষেত্রে ড্রেস কোডটা এরকম হবে, দেখো সকলেই হাফ হাতা জামা পরে আছে, কেউ কিন্তু এই যে এরকম দেখো এরকম জামাটা পরবে না। ম্যাক্সিমাম জন দেখো হাফ হাতা জামা পরে আছে, বা তুমি 3/4 টাইপের এতটা পর্যন্ত হাতা জামা পরতে পারো, ফুল হাতা জামা পরবে না, ঠিক আছে। আর চেষ্টা করবে তোমার মানে ঢিলে ঢালা প্যান্ট পরে যাও, চিপ চিপ জিন্সের প্যান্ট এইসব জিনিস পরে যাবে না। তোমার সেই যেটা তোমার লেগিংসের মতন হয়ে থাকে, লেগিংসটা অনেক চিপ চিপ হয়ে থাকে, তার থেকে হালকা যেটা হয়ে থাকে দেখো এখানে অনেকে পরে রয়েছে, সেরকম তোমরা পরে যাবে। জিন্সের প্যান্ট যদি পরেও যাও, যাতে জিন্সের প্যান্টে বেশি পরিমাণে চেন বা বেশি পরিমাণে মেটালের মানে বোতাম টোতাম এগুলো যাতে না থাকে তাহলেও চলবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে এরকম ড্রেস কোডগুলো পরে যাবে। দেখো এরা যারা পরে রয়েছে, যদি ছেলেদের বলা হয় ছেলেরাও এরকম টাইপের ড্রেস কোড পরে যাবে, সব হাফ হাতা আর হচ্ছে ট্র্যাক স্যুট পরে যাওয়ার চেষ্টা করবে, নয়তো নর্মাল প্যান্ট পরে যাওয়ার চেষ্টা করবে। এটা তোমাদের ড্রেস কোড হবে। যদি তুমি মাস্ক পরে যেতে চাও মাস্ক পরে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এরপর তোমাদেরকে একটু বলি যে ওএমআর শিটটা দেখতে তোমাদের কেমন হবে। দেখো এরকম তোমাদের ওএমআর শিটটা দেখতে হবে, হুবহু এরকম টাইপের তোমরা হচ্ছে একটা ওএমআর শিট পাবে। এইটাই হচ্ছে WBGE এর ওএমআর শিট, একদম 100টা কোশ্চেন থাকবে, হুবহু এরকম দেখতে হবে। এই শুধুমাত্র এই জায়গাটাতে যেখানটাতে আমাদের লোগো রয়েছে এই জায়গাটাতে একটা বারকোড থাকবে, আর কিছু পার্থক্য নেই। এইখানে দেখো কোশ্চেন বুকলেট নাম্বার বলে একটা সেকশন আছে, তোমরা এই কোশ্চেন বুকলেট নাম্বারে কি পাবে, এটা হচ্ছে ANM GNM এর হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে। তো এই ANM GNM এর কোশ্চেন পেপারের উপর দিকে দেখো একটা কোশ্চেন বুকলেট নাম্বার, এই দিকটা দেখো একটা বুকলেট নাম্বার লেখা থাকবে। তো সেই লাল কালারে বা হচ্ছে তোমার আমাদের নীল কালারেও লেখা থাকতে পারে, কালো কালারেও লেখা থাকতে পারে। তো এইখানে যে নাম্বারটা লেখা থাকবে সেই নাম্বারটাকে তোমাদেরকে হুবহু এইখানটাতে লিখতে হবে। ধরো 1 2 5 6 7 9 2 3 4 1 এরকম হচ্ছে বুকলেট নাম্বারটা। তো এইখান থেকে তোমাদেরকে কি করতে হবে, এই 1 তো এই 1 এর এই ঘরটাতে এরকম করে ফিল আপ করতে হবে, 2 তো 2 এর এই ঘরটাতে এরকমভাবে ফিল আপ করতে হবে। তো এই ফিল আপটা কেমনভাবে করতে হবে এই নিয়ে বিস্তারিত আমি এই একটা ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিওটাকে ভালো করে দেখবে। অনেক ডিটেলে অনেক কিছু বলা আছে, ওএমআর শিট কেমনভাবে ফিল আপ করতে হয়, কী প্রসেসে ফিল আপ করতে হয়। তোমাদেরকে যেমন বলে দিই, রোল নাম্বার এখানে রয়েছে, যেটা অ্যাডমিট কার্ডে তোমার রোল নাম্বারটা ছিল আমি মার্ক করে দিয়েছিলাম, এই অ্যাডমিট কার্ডের এই রোল নাম্বারটা তোমাকে এইখান থেকে লিখতে হবে। যে রোল নাম্বারটা হুবহু এই রোল নাম্বারটাকে ওখানে গিয়ে পরে তোমাদেরকে লিখতে হবে। তো এই রোল নাম্বারটাকে এখানে সংখ্যায় লিখতে হবে, আর এখানে হচ্ছে ওএমআর এরকম করে ফিল আপ করতে হবে। যখন
ফিল আপ করবে, সাপোজ ধরো এখানে 5 আছে, 5-এর বাইরের দিক থেকে এরকম করে এসে পরে ভিতর দিকে যাবে। এটা হচ্ছে ওএমআর শিট ফিল আপ করার হচ্ছে নিয়ম, বাইরের দিক থেকে ভিতর দিকে আসবে। এই সাইডে যদি আমরা সরাই, তোমার নিজের নামটা ব্লক লেটারে লিখতে হবে, যেমন আমার নাম প্রলয়, PROLAYSARKAR, ব্লক লেটারে পুরোটা আমি লিখবো। নিচে হচ্ছে তোমার সেন্টার, এক্সাম সেন্টার, কোথায় তুমি পরীক্ষাটা দিচ্ছ সেই এক্সাম সেন্টারের পুরো নামটা লিখবে, যেটা তোমার অ্যাডমিট কার্ডটাতে লিখাতে হবে সেই নামটাকে লিখবে। ক্যাপিটালে লেখার কোনো মানে নেই, স্মল ক্যাপিটাল যা ইচ্ছাতে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, মানে নর্মাল মানে যেটা হচ্ছে তোমার আমাদের লেখাটা হয় সেই লেখাতে লিখলেই চলবে, ঠিক আছে। নিচের দিকে তোমাদের 1 থেকে শুরু হয়েছে, এরকমভাবে সব একদম পুরো 100টা পর্যন্ত কোশ্চেন আছে। এখানে অনেকের প্রবলেম থাকে যে ভাবে যে যেগুলো ক্যাটাগরি 2 এর কোশ্চেন সেগুলোতে মাল্টিপল চয়েস অ্যান্সার, মানে 1-এর থেকে বেশিও তুমি দাগ দিতে পারো, তখন কি তোমার নাম্বার কেটে নেবে বা ওএমআর শিটটাই ক্যান্সেল হয়ে যাবে? না, এমন কোনো কিছু মানে নেই। তোমার এইখানে হচ্ছে 30 পর্যন্ত হচ্ছে লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 আছে সাপোজ ধরো, ঠিক আছে। তো সেইখান থেকে 31 থেকে 40 পর্যন্ত হচ্ছে ক্যাটাগরি 2 আছে। তুমি এইখানেরগুলোতে একটার থেকে বেশিতেও দাগ দিতে পারো, 1, 2, 3টাতেও দাগ দিতে পারো, কিচ্ছু এসে যায় না, ঠিক আছে। ক্যাটাগরি 2 এর যে কোশ্চেনগুলো সেটাতে তুমি মাল্টিপেলেও দাগ দিয়ে আসতে পারো। এই নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটাকে ভালো করে দেখবে, অনেক ডিটেলে অনেক কিছু বলবো। নিচের দিকে যদি আমরা একটু চলে যাই, এইখানে তোমার নিজের সিগনেচার করতে হবে, যেমন আমি আমার নিজের সিগনেচার এখানে করে দিলাম, তোমার সিগনেচার করবে। এইখানে যে তোমাকে ইনভিজিলেটর তোমার রয়েছে যে গার্ড দেবে সে সিগনেচার করবে, এখানে টাইম লিখবে, সেটা তার ব্যাপার। শুধুমাত্র তোমাকে এইখানটাতে এই জায়গাটাকে ফিল আপ করতে হবে, তাহলে তোমার ওএমআর শিটের যে কাজগুলো এক্সট্রা কাজগুলো সেগুলো হয়ে গেল। এরপর তুমি কোশ্চেন মিলাবে, তারপরে কোশ্চেন দিয়ে উত্তরগুলোতে দাগ দেবে। এইটুকু ছিল তোমাদের কর্তব্য। আশা করি ভিডিওটা দেখে পরে অনেকখানি হেল্প পেয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের বাকি বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।